হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই একগুচ্ছ গল্পে। আজকে পড়ব আদল দ্বিতীয় পর্ব। শুরু করছি আদল। সেদিন সন্ধ্যাবেলা চায়ের নিমন্ত্রণে ডেকেছিল জেসমিন, সেই সাথে কয়েকজনের সাথে পরিচয় করাবে। কিন্তু সেবারও একই কাণ্ড, কেউ কোথাও নেই। খোলামেলা পোশাকে জেসমিনকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল ক্রিস। শুধু তাই নয়, কর্কশ স্বরে জেসমিনকে বলেছিল, এসব কি পড়েছো তুমি? অসভ্যের মতো, একদম বাজে লাগছে তোমাকে। যাও পোশাক পাল্টে এসো, তা না হলে আমি এক্ষুনি চলে যাব। দুঃখ পেয়েছিল জেসমিন এমন উপেক্ষাতে। তবে হ্যাঁ, কথা রেখেছিল জেসমিন, পোশাক পাল্টেছিল সে। কালো রঙের নেটের ফিনফিনে পাতলা খুব সুন্দর নাইটি পরে এসেছিল। ক্রিস এক পলক চেয়ে দেখলেন জেসমিন কোনো অন্তর্বাস পরেনি। এই কালো ফিনফিনে পোশাকের অন্তরালে তার ধবধবে ফর্সা দেহশ্রী আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে এসেছিল জেসমিন। মনে মনে ভেবেছিল, এবার বোঝা যাবে কত বড় মহাপুরুষ ক্রিস। এ যেন স্বর্গের অপসরী এসেছে ধ্যানস্থ দেবতার ধ্যান ভঙ্গ করতে। প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল ক্রিসের। ওর সামনে এক সুন্দরী তার যৌবন দুটি মেলে ধরেছে, অথচ সে আড়ষ্ট হয়ে বসে আছে। তবে কি সে নপুংসক? মাথা ঘুরে গেল ক্রিসের। মুহূর্তেই সব বাঁধ ভেঙে গেল তার। মায়ের কথা কেন, সারা দুনিয়া ভুলে গেলেন ক্রিস। ক্ষুধার্ত পশুর মতো জেসমিনের উপর ঝাঁপিয়ে পড়লেন। ছিন্ন বিচ্ছিন্ন হলো সুদৃশ্য রাত পোশাক। ক্ষতবিক্ষত হয়ে গেল জেসমিন। অবাক হয়ে গেলেন ক্রিস। ছি ছি, এসে কি করলো? তার ভেতরে এমন পাশবিক প্রবৃত্তি ছিল? ক্রিস তো ভালোবেসেছিলেন জেসমিনকে, ভীষণই ভালোবেসেছিলেন। মেয়েটা তাকে বিশ্বাস করে নিজেকে নিঃসংকোচে নিবেদন করে সমস্ত নিপীড়ন নীরবে সহ্য করেছে। এ কথা ভেবে আর কাল বিলম্ব না করে তার সাথে ঘর বাঁধার জন্য ব্যাকুল হয়ে ছুটে গিয়েছিলেন ডাক্তার। আর ঠিক তখনই সব সম্পর্ক ভেঙে দিল জেসমিন। অনুনয় বিনয় করেও জেসমিনকে টলাতে পারলেন না ক্রিস। এই আকস্মিক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল ডাক্তার ক্রিসের সব স্বপ্ন। এদিকে কলকাতা ছেড়ে উত্তরবঙ্গে বদলি হয়ে এসে কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না ডাক্তার ক্রিস। প্রতিদিন কাতারে কাতারে রোগীর ভিড় তাকে একা সামলাতে হয়েছে। ক্লান্ত হয়ে তার কেবলই মনে হয়েছে জেসমিনের কথা। সে পাশে থাকলে এই পরিবেশেও স্বর্গ রচনা করা যেত মনে হয়েছে ক্রিসের। কিন্তু সেদিন একজন রোগীকে অন্যত্র পাঠাতে গিয়ে অনেক বেইজ্জতি হয়ে গেল তার। বড্ড বেয়াদব মেয়েটা, প্রেস্টিজ চুরমার করে দিয়েছে। বলে কি না, আপনি কিছুই জানেন না। জেদ চেপে গেছিল ডাক্তারের। জেসমিনের চিন্তা একপাশে সরিয়ে রেখে সেদিন থেকে রোগীদের প্রতি মন প্রাণ ঢেলে দিলেন ডাক্তার। শুধুমাত্র চেষ্টা আর সাহসকে পাথেয় করে এগিয়ে চললেন তিনি। রোগীরাও ডাক্তার ক্রিসের ওপর ভরসা করতে শুরু করলো। মেয়েটা মুখের ওপর তাকে ভীতু বলে গিয়েছিল, এখন এসে দেখে যা। বাস স্ট্যান্ডে, বাজারে, যেখানেই যায় লোকজন এগিয়ে এসে কুশল বিনিময় করে, যত্ন আত্তি করে। ফলের দোকানের মালিক ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছেন। সন্ধ্যাবেলায় তার সাথেই কথা হচ্ছিল। হঠাৎ খ্যাঁচ করে একটা স্কুটি এসে থামলো। গুড ইভিনিং ডাক্তার। হকচকিয়ে গেলেন ডক্টর ক্রিস। মুখটা ভালো করে দেখার আগেই জিন্স পরা মেয়েটা পাশের দোকান থেকে জিনিস কিনে স্কুটিতে স্টার্ট দিয়েই গুড বাই ডক্টর রেফার বলে সাঁ করে বেরিয়ে গেল। দোকানদার শুনতে না পেলেও ডাক্তারের কানের পর্দায় সজোরে আঘাত করল রেফার শব্দটা। আর তখনই চিনে ফেললেন এটা সেই দজ্জাল মেয়েটা। দোকানদার বলল, ওর নাম কঙ্কনা, আমাদের গ্রামের গর্ব। কলকাতায় মামাবাড়িতে থেকে পড়াশোনা করেছে, এবার এমএসসি পাস করলো। ভীষণ মিষ্টি স্বভাব। ডাক্তার মনে মনে বললেন, এই যদি মিষ্টি হয় তবে তেতো কাকে বলে? সেদিন মাঝরাতে কল পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন ক্রিস। প্রসব যন্ত্রণা নিয়ে এসেছেন এক অল্প বয়সী নিম্নবিত্ত পরিবারের বউ। স্বামীর কথা জিজ্ঞেস করতেই পিছন থেকে উত্তর এলো, তিনি তো আসেননি, আমি এসেছি। সামনে এসে দাঁড়ালো মেয়েটি। ডাক্তার বললেন, ও আপনি? সঙ্গে সঙ্গে উত্তর, কোনো সমস্যা? নিরুত্তরে লেবার রুমে ঢুকে গেলেন ডাক্তার।
নর্মাল ডেলিভারি করিয়ে কাগজপত্র লেখালেখি সেরে ডাক্তার যখন কোয়ার্টার্সের পথে পা বাড়ালেন, পূব আকাশে গোল থালার মতো লাল সূর্য তখন সবেমাত্র উদ্ভাসিত হতে শুরু করেছে। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল মেয়েটি। যেতে যেতে সেদিকে এক পলক চাইলেন ডাক্তার। কি সুন্দর, কি অপূর্ব, অথচ কি আশ্চর্য! এসে অবধি কোনো দিন চোখ মেলে দেখেননি। সুপ্রভাত ডাক্তারবাবু, অনেক অনেক অভিনন্দন। এগিয়ে এসে প্রসন্ন মুখে ডাক্তারকে অভিনন্দন জানালো কঙ্কনা। সেই সাথে মুখ নিচু করে কেটে কেটে বলল, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। একগুচ্ছে গল্পে আদলের দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই। আগামী পর্ব খুব তাড়াতাড়ি আনব। ভালো লাগলে পাশে থাকবেন, শুনবেন। আপনাদের ভালোবাসা আমার বিশেষ প্রয়োজন।